আজকে আমাদের ভিয়েতনামে শেষ দিন। যদিও আজকের সারা দিন আছে আমাদের হাতে ঘোরবার জন্য, কিন্তু রাতের মধ্যে হ্যানয়ে ফিরে যেতে হবে ঘরে ফেরার ফ্লাইট ধরতে। ক্লুক সংস্থা আমাদের ব্যবস্থা করেছে সকালে ফ্যান্সি পান ঘুরতে যাবার। সকালে রুম চেক আউট করে হোটেলের একটি ছোট রুমে মালপত্র রেখে আমরা ট্যাক্সি পেতে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখানকার মং উপজাতির দুই মহিলাকে দেখলাম কোনো কারণে রাস্তায় দাঁড়িয়ে আছেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘাস লতা থেকে দড়ি বানাচ্ছেন, কোনো সময়ই নষ্ট করবার নয়। ক্লুকের ব্যবস্থাপনায় ট্যাক্সি এসে গেল। রওনা হলাম ফ্যান্সি পানের উদ্দেশ্যে। ফ্যান্সি পান হলো ভিয়েতনামের সর্বোচ্চ স্থান, যেখানে আমরা যাব কেবল কারে চেপে। ট্যাক্সি থেকে নামবার পর বেশ সাজানো গোজানো অনেকটা রাস্তা হেঁটে যেতে লাগলাম কেবল কার পয়েন্টে পৌঁছবার জন্য। বানা হিলসের মতো এখানেও সান ওয়ার্ল্ড গ্রুপের কেবল কার। পথের পাশে বিভিন্ন উপজাতি বাড়ি, তাদের জীবনযাত্রা, হ্যান্ডিক্রাফট, সংস্কৃতি ইত্যাদির প্রদর্শন করা আছে। এই জায়গাটিতে কিছুক্ষণের জন্য আমাদের আটকে দেওয়া হলো, কেবল কার তখনও চালু হয়নি বলে। কেবল কার সকাল 8:30টাতে চালু হয়। এবার ছেড়ে দেওয়ার পর আবার হাঁটার পর্ব। কেবল কারে প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য 8 লাখ ভিয়েতনামি ডং। ক্লুকেই আমাদের টিকিট বুক করা আছে, তাই এখন টিকিট কাটার কোনো ঝামেলা আমাদের আর নেই। বিশাল লাইন পেরিয়ে পৌঁছানো গেল কেবল কারের কাছে। (2016) সাল থেকে চালু হয় এই কেবল কার। এর আগে চূড়ায় পৌঁছবার একমাত্র রাস্তা ছিল ট্রেকিং। 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই কেবল কার সিস্টেম। বিশ্বের দীর্ঘতম নন স্টপ 3 রোপ কেবল কার এবং 1410 মিটার উচ্চতা পার্থক্যের নন স্টপ 3 রোপ কেবল কার। কুড়ি মিনিট যাত্রার পর পৌঁছলাম ওপরে। হেঁটে এগিয়ে যেতে লাগলাম ওপরের দিকে। কিছুটা এগিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা দেখতে পেলাম বিখ্যাত গ্র্যান্ড বেল ফ্রাই টাওয়ার। ভেতরে আছে বিরাট ঘন্টা। ফ্যান্সি পান যেতে কেবল কেবল কারই যথেষ্ট নয়, অনেক সিঁড়িও উঠতে হবে, এতক্ষণে বুঝতে পারছি। এসে গেলাম
বাও আন থিয়েন তু নামে পরিচিত প্যাগোডায়। প্রথম দর্শনে এদের প্লাস্টিকের ফল মনে হলেও পরে দেখলাম এরা আসল, কিন্তু এগুলো নাকি বিষাক্ত, শুধু সাজানোর কাজে ব্যবহার হয়। बीच भैन जेन मॉनेस्ट्री एटी। ফান্সিপানের শীর্ষে যেতে এখনো আরো একটু ওপরে যেতে হবে। হেঁটে কিছু সিঁড়ি ওঠা যেতেই পারে, কিন্তু আমরা ফানিকুলার ট্রেনে চড়ার সিদ্ধান্ত নিলাম। এই টিকিট ক্লুক কেটে দেয়নি, আমরা নিজেরাই লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটলাম। 1.5 লাখ ডং এক একজনের ওয়ান ওয়ে টিকিটের দাম। চড়ে পড়লাম ফানিকুলার ট্রেনে। এ হলো এক ধরনের কেবল রেলওয়ে সিস্টেম যা বেশ খাড়া পাহাড়ি ঢালে চলে। প্রাচীন ইউরোপে অনেক জায়গায় এই ধরনের রেলওয়ে সিস্টেম ছিল। ভিয়েতনামে সবথেকে বড় বুদ্ধ মূর্তি, তার থেকেও উঁচুতে উঠে যাচ্ছি আমরা এখন। ফেলে দিও না মোবাইল। পৌঁছে গেছি ফ্যান্সিপান, ভিয়েতনামের সর্বোচ্চ স্থান। শীর্ষে ভিয়েতনামের পতাকা উড়ছে সগৌরবে। এই ফ্যান্সিপান শুধু ভিয়েতনামের নয়, সমগ্র ইন্দো চায়না অর্থাৎ কম্বোডিয়া, লাওস আর ভিয়েতনামের সর্বোচ্চ শৃঙ্গ।
যা হোয়াংলিয়েনসন পর্বতের ওপর অবস্থিত। এর উচ্চতা 3147 মিটার। একে রুফ অফ ইন্দোচায়নাও বলা হয়। নিচে দেখা যাচ্ছে অমিতাভ বুদ্ধের মূর্তি আর হোয়াংলিয়েনসন পর্বতমালা, যা নাকি হিমালয়ের দক্ষিণ প্রান্ত। এদিকে আরেকটি প্যাগোডা। এই প্যাগোডাটির নাম কিম সন বাও থাং তু। আমরা এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি কেবল কার পয়েন্টের দিকে। উঠেছিলাম যে ফানিকুলার ট্রেনে চেপে, তার টিকিট ছিল ওয়ান ওয়ের, কাজে এখন হাঁটাই ভরসা। অমিতাভ বুদ্ধের বিশাল মূর্তির দিকে চলেছি এখন। রাস্তার পাশে প্রাচীনকালের বুদ্ধিস্ট ফিলোসফারদের 18টি মূর্তি। প্রতিটি মূর্তির উচ্চতা 2.5 মিটার এবং ওজন 500 থেকে 600 কিলোগ্রাম। সালে তৈরি এই বিরাট বুদ্ধমূর্তিটি 21.5 ফুট উচ্চতার। এটি কপার দিয়ে তৈরি এবং 50 টনেরও বেশি ওজনের। সমগ্র এশিয়ায় কপারের তৈরি মূর্তি হিসেবে এই মূর্তিটি সর্ববৃহৎ।
এসে গেলাম কেবল কার পয়েন্টে। ফান্সিপানকে বিদায় জানিয়ে নিচে নেমে যাচ্ছি আমরা এবার। আবার উপজাতি গ্রাম দেখতে দেখতে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেই দিকে চলছি এখন। হোটেলের দিকে চলেছি এখন। হলুদ রঙের এই বিল্ডিংটি হলো একটি স্টেশন, যেখান থেকে ফান্সিপানের কেবল কার পয়েন্টে যাবার জন্য ট্রেন ছাড়ে। আমরা যেটা ট্যাক্সি করে গেছি এবং এখন ফিরছি। দুপুরে লাঞ্চ সেরে লাগেজ নিয়ে চলে এলাম এই স্লিপার বাস ধরতে। এটি আমাদের হ্যানয়ে নিয়ে যাবে। আজ রাতেই আমাদের কলকাতা ফেরার ফ্লাইট। জুতো খুলে পলিথিনের প্যাকেটে ঢুকিয়ে নিয়ে তবে বাসে উঠতে হলো। ভিয়েতনাম ভ্রমণে এই স্লিপার বাসে চড়ার অভিজ্ঞতাও হয়ে গেল। শেষ হলো আমাদের 9 দিনের ভিয়েতনাম ভ্রমণ পর্ব। যতটা ঘুরলাম দেখলাম এরা ট্যুরিস্ট প্লেসগুলি খুব পরিপাটি করে রাখে। কোথাও কোনো অপরিচ্ছন্নতা নেই, কোনো অনভিপ্রেত উৎপাত নেই, ট্যুরিস্টদের অস্বাচ্ছন্দ্যের কোনো কিছুই নেই। ভিখারিও কোথাও নজরে এলো না। শুনেছি কেউ ভিক্ষা করছে খবর দিলে খবরদাতাকে পুরস্কৃত করা হয়, আর ভিখারিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কিছু জীবিকায় নিযুক্ত করা হয়। দুঃখ লাগে আমাদের মতো বিশাল অর্থনীতির দেশ এ ব্যাপারে কিছুই করে উঠতে পারেনি। এতটা সুন্দর যে এই দেশ, আসার আগে তা কল্পনাও করিনি। প্রাচীন সংস্কৃতি, উন্নত নগর, শান্ত সুন্দর গ্রাম, বিচিত্র অনন্য প্রাকৃতিক শোভা আশ্চর্য করেছে আমাদের। আরও আশ্চর্য করেছে এই সদা হাস্যময় শান্ত স্বভাবের মানুষেরা। তারাই নাকি একদিন প্রবল পরাক্রান্ত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। সজল শ্যামল অসাধারণ এক দেশকে অভিবাদন জানিয়ে আর ভ্রমণের অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে এখানেই শেষ হলো আমাদের ভিয়েতনাম যাত্রা।